আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা তৈরি করব আমি একটি এমপ্লিফায়ার নিয়ে। অনেকে কমেন্ট করছে যে এমপ্লিফায়ারের উপর ভিডিও তৈরি করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এমপ্লিফায়ার আছে। এটা 4 ট্রানজিস্টর বোর্ডের একটি এমপ্লিফায়ার। এমপ্লিফায়ারটা এখনও চলে, কিন্তু সমস্যা হলো এটার মধ্যে আলাদা নয়েজ আসে। আলাদা নয়েজ আসার আসলে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ একটা, আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারের তারগুলো এলোমেলোভাবে হয়ে আছে। এই যে দেখেন, এইদিকে তারগুলা দেখেন কীভাবে কানেকশন করছে। এটা এলোমেলো থাকার কারণে এই এমপ্লিফায়ারটা অ্যাকুরেট সাউন্ড হচ্ছে না। দেখতে পাচ্ছেন পিছনে কুলিং ফ্যান আছে, আউটপুট জ্যাক আছে। এই এমপ্লিফায়ারটা আমি এখন সার্ভিসিং করব এবং নতুন করে আপনারা কীভাবে একটি এমপ্লিফায়ার তৈরি করবেন সেটাও বিস্তারিত আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি প্রথমে এই তারের কানেকশন সবগুলো খুলে ফেলবো, খুলে আবার নতুন করে কানেকশন করব পার্ট বাই পার্ট। এলোমেলো তারগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করব। অডিও এমপ্লিফায়ারে এরকম এলোমেলো তার থাকলে আসলে সাউন্ড অ্যাকুরেট হয় না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কী একটা অবস্থা হয়ে আছে। যেই কাজটা করুক, কাজটা আসলে এরকম সুন্দর ফিনিশিং দেয় নাই। আমি চেষ্টা করবো একটু ভালো। দেখুন, আমি এমপ্লিফায়ারে সবগুলো কানেকশন করে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে অডিও এমপ্লিফায়ার খুবই সেন্সিটিভ জিনিস। এগুলো তার এলোমেলোভাবে যদি এদিক সেদিক আঁকাবাঁকা হয়ে পড়ে থাকে, তাহলে এই তার থেকেও বেশিরভাগ সময় হামটানে বা নয়েজগুলো সৃষ্টি হয়। তাই অডিও এমপ্লিফায়ার তৈরির সময় সবসময় তারগুলো এভাবে গুছিয়ে রাখবেন। ভোল্টেজের যে সকল তারগুলো আছে এগুলো সবসময় চেষ্টা করবেন একসাথে রাখার জন্য, এবং অডিও ইনপুট যে তারগুলো আছে, যে ওয়্যারগুলো আছে, এগুলো সবসময় সেপারেট রাখার চেষ্টা করবেন। এবং পাওয়ারের উপর দিয়ে যাতে ভোল্টেজ যেখান থেকে আউট হয়, যে পাওয়ারের উপর দিয়ে যাতে তারগুলো না যায়, এগুলোর দিকে সব খেয়াল রাখবেন। এখন আমি সার্কিটের মধ্যে সার্কিটগুলো কোন সার্কিট এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। প্রথমে পাওয়ার সেকশন থেকে শুরু করি। এই যে এটা হলো এসি কোড। এটা তো আপনারা সবাই এসি কোড আপনারা সবাই চেনেন। এসি কোড দিয়ে 220 ভোল্ট কারেন্ট ইনপুট করা হয়। এসি কোড দিয়ে 220 ভোল্ট কারেন্ট ইনপুট করার পর এই সুইচের মাধ্যমে অন অফ করে, এই যে দেখতে পাচ্ছেন আপনার একটি সুইচ, এই সুইচের মাধ্যমে অন অফ করে ট্রান্সফরমারের মধ্যে ভোল্টেজ দেওয়া হয়। কারণ হলো যখন ইচ্ছা মতো কারেন্টের ফ্লাগ লাগানো থাকলেও সুইচের মাধ্যমে ইচ্ছে মতো অন অফ করা যায়। ট্রান্সফরমারের এটা হলো 35 ভোল্টের একটি ট্রান্সফরমার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখা যায় না, তারপরে যতটুকু দেখা যায় আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা 35 ভোল্টের একটি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার থেকে 35 ভোল্ট আউট হয়। এবং এটা যেহেতু ট্রান্সফরমার থেকে এসি কারেন্ট আউট হয়, এসি কারেন্টকে ডিসি করার জন্য এই যে এরকম ডায়োড ব্যবহার করতে হয়। এই ডায়োডের নাম্বার হলো 6A10। 35 7 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার। আপনারা যদি 35 7 ভোল্টের 7 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার দিয়ে এরকম এমপ্লিফায়ার তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনারা 6A10 ডায়োড ব্যবহার করবেন। এই ডায়োড আপনারা ব্রিজ রেকটিফায়ার তৈরি করবেন। ব্রিজ রেকটিফায়ার কীভাবে তৈরি করতে হয় এটা নিয়েও আমি পরে একটি ভিডিও তৈরি করব। আপনারা দেখুন, প্রথমে এই যে দুটি পজিটিভ একসাথে কানেকশন করা হয়েছে। ক্যাপাসিটর দুটি সিরিজ কানেকশন করা হয়েছে। একটি প্লাস একটি মাইনাস একসাথে কানেকশন করে ট্রান্সফরমারের যে মিডল পয়েন্টের লুপ গ্রাউন্ড যে হবে, এটা ক্যাপাসিটর প্লাস এবং মাইনাসের যে প্রান্ত আছে এখানে কানেকশন করা হয়েছে। এখান থেকে গ্রাউন্ডিং শুরু হয় এবং প্রত্যেকটা সার্কিটের মধ্যে এই গ্রাউন্ডটা দিতে হবে। তারপরে ডায়োডের যে নেগেটিভ প্রান্ত আছে, কালো সাইড, এই দুইটা একসাথে সংযোগ করে ক্যাপাসিটরের নেগেটিভের মধ্যে সংযোগ করতে হবে। আর তারপরে এই সাইড আছে যে ট্রান্সফরমারের লুপ, যেখানে ইনপুট হবে, এখানে ডায়োডের একটি পজিটিভ একটি নেগেটিভ, এই যে একটি পজিটিভ একটি নেগেটিভ। অপর সাইডে ঠিক একই সিস্টেম, ডায়োডের একটি নেগেটিভ একটি। তো দুই সাইডে ট্রান্সফরমারের যে লুপ আছে এটা ইনপুট করতে হবে। এখানে ইনপুট করলে পরে এখান থেকে যে ভোল্টেজটা বের হবে তখন সেটা হবে ডিসি ভোল্টেজ। এই সব ধরনের সার্কিট চালানোর জন্য আমাদের ডিসি ভোল্টেজ ব্যবহার করতে হয়। এগুলো কখনো এসি ভোল্টেজে চলবে না। এটা সবগুলো সার্কিটই ডিসি ভোল্টেজে চলে। তারপরে এটার পর হলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 4 ট্রানজিস্টরের একটি এমপ্লিফায়ার বোর্ড দেখতে পাচ্ছেন। এটি হলো মেন এমপ্লিফায়ার বোর্ড। এই বোর্ড থেকে সাউন্ড
হাই হয়ে অনেক বড় আকারে সৃষ্টি হয় এই সার্কিট থেকে। এই সার্কিটের মধ্যে প্রত্যেকটা সার্কিটের মধ্যে কানেকশন কোথায় কীভাবে করবেন সেটা লেখা থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে অনেকগুলো তার, এদিকে অনেকগুলো তার। এইগুলো তার দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আপনাদের মূল বেসিকগুলো জানতে হবে। মূল বেসিকগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে এতগুলো তার কোনো সমস্যাই না। আপনাদেরকে জানতে হবে সার্কিটের মধ্যে কোথায় কোন কানেকশন করতে হবে এবং সার্কিটটি কীভাবে কাজ করবে। এটা যদি জানা থাকে তাহলে তার কোনো সমস্যা না। আসলে এমপ্লিফায়ারের সম্পূর্ণ কাজ দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই এত লম্বা ভিডিও তৈরি করা আসলে সম্ভব না। তাই আমি কানেকশন করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিয়ে সার্কিটের মধ্যে কোথায় কোন কানেকশন আছে। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন লাল তারটি দেখা যাচ্ছে, এই সাইডে হলো পজিটিভ ভোল্টেজ, এই সাইডে হলো পজিটিভ ভোল্টেজ। তার বিপরীত সাইডে যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে যে ব্ল্যাক কালার যে তারটি দেখতে পাচ্ছেন, কালো কালার তারটি, এটা হলো আমাদের নেগেটিভ ভোল্টেজ। তারপরে এই সাইডে আরেকটি ব্ল্যাক কালার তার দেখতে পাচ্ছেন, এটা হলো গ্রাউন্ড। এই সার্কিটটি চালানোর জন্য 3টি ভোল্টেজের প্রয়োজন হবে, প্লাস ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ এবং গ্রাউন্ড। 3টি ভোল্টেজের সমন্বয়ে এই সার্কিটটি চলবে। যদি কোথাও কোনো একটি ভোল্টেজ ছেড়ে দেয় তাহলে এই সার্কিটটি কখনোই ভালো চলবে না এবং অ্যাকুরেট সাউন্ড কখনোই হবে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। এই ভোল্টেজ দেখালাম। এখন এটার মধ্যে আর কানেকশন আছে, এটা হলো স্পিকারের আউটপুট। স্পিকারের আউটপুট আমি এই যে সাইডে সকেট দেখতে পাচ্ছেন, অডিও আউটপুট স্পিকারের সকেট। এটা অডিও আউটপুট স্পিকারের সকেট। প্রত্যেকটা সার্কিটের মধ্যে লেখা থাকবে এটা হলো অডিও স্পিকারের আউটপুট। আর এখান থেকে কানেকশন হবে নেগেটিভ। এই সার্কিটের মধ্যে নেগেটিভ কানেকশন শুধু একটি জায়গায় হবে, আর যতগুলো কানেকশন আউটপুট হবে গ্রাউন্ড থেকে। এটা হলো স্পিকারের আউটপুট পজিটিভ এবং গ্রাউন্ড হলো এটা নেগেটিভ। আর এই সার্কিটের মধ্যে এই যে IN লেখা দেখতে পাচ্ছেন, এটা হলো অডিও ইনপুট। এটা হলো অডিও ইনপুট। এন্ড অডিও ইনপুট এটা কোথা থেকে আসবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে আপনারা এই সাইডে আরেকটি সার্কিট দেখতে পাচ্ছেন, ভলিউম সার্কিট। এই সার্কিটটা হলো 4 ভলিউমের একটি সার্কিট। 4 ভলিউমের একটি সার্কিটের মধ্যে আপনারা কীভাবে কানেকশন করবেন আপনাদের আগেই বললাম যে প্রত্যেকটা সার্কিটের মধ্যে কানেকশন লেখা থাকে। এই যে আমার হাতে আরেকটি 4 ভলিউমের একটি সার্কিট দেখতে পাচ্ছেন। এই সার্কিটের মধ্যে এই যে আপনারা যেখানে দেখেন ভালো করে খেয়াল করবেন, এই যেখানে লেখা আছে DC 12 ভোল্ট। এই যেখানে লেখা আছে DC ভোল্ট, 12 ভোল্ট লেখা নেই, আছে 12 ভোল্ট লেখা আছে এই সাইডে। এখানে 7812 একটি রেগুলেটর আইসি ব্যবহার করার জন্য একটা সিস্টেম রেখেছে। আমরা যদি 12 ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করি তাহলে আমাদের 7812 ভোল্টের রেগুলেটরের প্রয়োজন নেই। আর যদি 12 ভোল্টের বেশি ভোল্টেজ আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের 7812 একটি রেগুলেটর আইসি এখানে লাগিয়ে নিতে হবে। যেটা হলো ডিসি ভোল্টেজ 12 ভোল্ট পজিটিভ কানেকশন। এই কানেকশনটি নিচ দিয়ে যদি করেন তাহলে যেখানে 12 ভোল্ট ডিসি পজিটিভ কানেকশন হবে এবং এখানে নেগেটিভ কানেকশন হবে। এই সার্কিটের মধ্যে 3টি ভোল্টেজের প্রয়োজন নেই, এই সার্কিটের মধ্যে 2টি ভোল্টেজ দিলেই হবে, একটি নেগেটিভ একটি পজিটিভ। তারপরে এটার মধ্যে অডিও ইনপুট কোথায় করবেন, এই যে এই সাইডে লেখা আছে, আপনারা ভালো করে দেখেন ইন। এই যে এই সাইডে লেখা আছে ইনপুট। এই যে দুই সাইডে 2টি ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, এই 2টি ক্যাপাসিটর থেকে অডিও ইনপুট হবে। হ্যাঁ, এই অডিও ইনপুটটা আপনারা কোথা থেকে পাবেন? এই অডিও ইনপুট হলো এই সাইডে পিছনের সাইডে একটা দেখতে পাচ্ছেন RC সকেট। এই যে দেখতে পাচ্ছেন এখানে RC, একটি লাল একটি সাদা, 2টি সকেট আছে। এই 2টি সকেট দিয়ে LR অডিও ইনপুট হবে। মোবাইল বা LED টেলিভিশন থেকে যখন এই এমপ্লিফায়ারটি চালাতে যাবেন তখন আপনাদের এই সকেটের প্রয়োজন হবে। এটা হলো অডিও ইনপুট। এটার যে ইনপুট করবেন অডিও RC সকেটের, এখানে ইনপুটের এখান থেকে কানেকশন সরাসরি এই যে এই সার্কিটের ইনপুটের মধ্যে চলে আসবে। যে এই সার্কিটের অডিও ইনপুট থেকে চলে আসবে। মোবাইলের সোজা কথা, মোবাইলের জ্যাক থেকে যে কানেকশনটি আসবে সেটা সরাসরি এখানে ইনপুট হবে। এই যে আপনারা দেখেন আমি এখানে এটার কানেকশন করেছি। এই যে RC সকেটের যে একটি সাদা তার দেখতে পাচ্ছেন, এই সাদা তারটি এই যে এখানে অডিও ইনপুটের মধ্যে কানেকশন করছি এবং এখান থেকে একটি নেগেটিভ, 2টি সিগন্যাল, একটি R সিগন্যাল একটি L সিগন্যাল, 2টি সিগন্যাল 2 সাইডে দেওয়ার জন্য এই সার্কিটটি এরকম সিস্টেম করা। 2 সাইডে সিস্টেম করা এই জন্যই। এটা হলো একটু মনো সার্কিট। অডিও এমপ্লিফায়ারের 2 ধরনের এমপ্লিফায়ার হয়, একটা হলো স্টুডিও এমপ্লিফায়ার সার্কিট আর একটা হলো মনো। যেহেতু আমি এখানে একটা সার্কিট ব্যবহার করছি তাই এটা আমার মনো সার্কিট হয়ে গেছে। আমি একটা অডিও ইনপুট শুধু সিগন্যাল ব্যবহার করেছি, আরেক সাইডে এটা ব্যবহার করি নাই। আর এখানে আপনারা আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হলো একটি ব্লুটুথ USB কার্ড। এই ব্লুটুথ USB কার্ডের মধ্যে এই ব্লুটুথ USB কার্ডটি চালানোর জন্য এটার মধ্যে এটার পাওয়ার হিসেবে 5 ভোল্টের প্রয়োজন হবে। এটা চালানোর জন্য 5 ভোল্টের প্রয়োজন হবে। 5 ভোল্ট তৈরি করার জন্য আমাদের 7805 একটি রেগুলেটর আইসি ব্যবহার করতে হবে।
78 একটি রেগুলেটর আইসি, এই 12 ভোল্টের যে ট্রান্সফরমারের ভোল্টেজটা আউটপুট হচ্ছে এখান থেকে আমরা কানেকশন করে নিয়েছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 78 একটি রেগুলেটর আইসি ব্যবহার করেছি এই ব্লুটুথ ইউএসবি কার্ডটি চালানোর জন্য। আর এই ব্লুটুথ ইউএসবি কার্ডের যে অডিও সিগন্যাল আউটপুট বের হবে সেই আউটপুট সিগন্যালটাও ঠিক এই অডিও 4 ভলিউম সার্কিটের অডিও ইনপুটের মধ্যে কানেকশন হবে। মোবাইলের জ্যাক থেকে যে কানেকশনটা হবে অডিও ব্লুটুথ ইউএসবি কার্ডের কানেকশনটা ঠিক একই জায়গায় হবে। এই জায়গায় কানেকশনটা করলে পরে এই সার্কিটটি থেকে কন্ট্রোল করা যাবে। এই সার্কিটটি চালানোর জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু এটা আগে বললাম যে 12 ভোল্টের প্রয়োজন হবে। 12 ভোল্টের জন্য এখানে একটি আলাদা ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। এই যে আপনারা এখানে দেখেন ভালো করে 12 ভোল্টের একটি ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে এই ভলিউম সার্কিটটা কন্ট্রোলিং করার জন্য। এই ভলিউম সার্কিটটা কন্ট্রোলিং করার জন্য আলাদা 12 ভোল্টের। আর এই সাইডে কুলিং ফ্যানটা চালানোর জন্য এই যে আমাদের 35 ভোল্ট একটি ট্রান্সফরমার, এখান থেকে 2টি ভোল্টেজ বের করেছে, একটি 12 ভোল্ট বের করা হয়েছে এবং আরেকটি 35 ভোল্ট বের করা হয়েছে। 12 ভোল্ট দিয়ে শুধু এখানে কুলিং ফ্যানটা চালানোর জন্য এই ভোল্টেজটি ব্যবহার করা হয়েছে। আর ভলিউম সার্কিট কন্ট্রোলিংয়ের জন্য এবং 78 আইসি ইনপুট করার জন্য অডিও ব্লুটুথ ইউএসবি কার্ড চালানোর জন্য এই ট্রান্সফরমার থেকে ভোল্টেজ নেওয়া হয়েছে। তারপরে এখানে 4 ভলিউম সার্কিটের ভোল্টেজ ইনপুট দেখালাম। এটা হলো ভোল্টেজ 12 ভোল্ট পজিটিভ, এটা হলো 12 ভোল্ট নেগেটিভ। আর এটা হলো অডিও ইনপুট, একটা গ্রাউন্ড, একটা অডিও সিগন্যাল ইনপুট। আর এখান থেকে যে আউটপুটটা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে, আমি এই সার্কিটের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে একটি সার্কিট দেখতে পাচ্ছেন, এই সার্কিটের মধ্যে অপর সাইডে লেখা আছে আউট, এই সাইডে লেখা আছে আউটপুট। এই ভলিউমের সার্কিট থেকে যে আউটপুট সিগন্যালটা বের হবে, এই ভলিউম সার্কিট থেকে যে আউটপুট সিগন্যালটা বের হবে ঠিক এই আউটপুট সিগন্যালটাই মেন এমপ্লিফায়ারের এই ইনজি লেখা অডিও ইনপুট এখানে কানেকশন হবে। এখানে কানেকশন হওয়ার পর এই ভলিউম সার্কিট আমরা বেস, ট্রাবল এবং ভলিউম কন্ট্রোল যখন করব তখন এখানে এই সিগন্যাল এখানে কম বেশি হবে, তখন আমাদের সাউন্ড বক্সের মধ্যে সাউন্ড কম বেশি হবে। আপনারা এই সাইডে আরেকটি সার্কিট দেখতে পাচ্ছেন, এটি হলো মাইক্রোফোন সার্কিট। মাইক্রোফোন দিয়ে যদি কেউ কথা বলতে চায় তাহলে এই সার্কিটটি ব্যবহার করতে হবে। এই সার্কিটটি কন্ট্রোলিং করার জন্য এই সাইডে আবার 2টি ভলিউম ব্যবহার করা হয়েছে। এটা 2টা মাইক্রোফোন একসাথে কাজ করবে এরকম সিস্টেম করা এই সার্কিটের মধ্যে। এই যেখানে মাইক্রোফোনের সকেট দেখতে পাচ্ছেন, এখানে মাইক্রোফোনের ভলিউম দেখতে পাচ্ছেন। এই মাইক্রোফোনের ভলিউম কানেকশনও এই সার্কিট দিয়ে 4 ভলিউমের সার্কিট দিয়ে কন্ট্রোল করা হবে। এখানেও কাজ করবে, এই ভলিউম সার্কিটেও কাজ করবে। এই জন্য এখান থেকে যে অডিও আউটপুট হয়েছে, এই মাইক্রোফোনের ভলিউম সার্কিট থেকে যে অডিও আউটপুট হয়েছে এই আউটপুট কিন্তু ঠিক এই 4 ভলিউম সার্কিটের অডিও ইনপুটের মধ্যে সংযোগ করা হয়েছে। মোট কথা যেটা বলতে চাচ্ছি, অডিও যতগুলো সিগন্যাল এই 4 ভলিউম সার্কিট দিয়ে কন্ট্রোল হবে। আশা করি আপনাদের আর বুঝতে কোনো অসুবিধা হবে না। আরও একটি জিনিস আপনাদের দেখানোর বাকি আছে, এখানে দেখেন একটি লেভেল বাতি আছে। যখন আমাদের মিউজিকটি বাজবে, গান বাজবে, তখন মিউজিকের তালে তালে এই বাতিগুলা আপ ডাউন করবে। মিউজিকের তালে তালে এই বাতিগুলো আপ ডাউন করবে। সাউন্ড বক্সের সৌন্দর্য বৃদ্ধির জন্য আসলে এই লেভেল বাতিগুলো ব্যবহার করা হয়। এই লেভেল বাতির কানেকশনটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এই লেভেল বাতির মধ্যেও এই যে এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট পজিটিভ, এই সাইডে হোয়াইট কালার তারটি হচ্ছে 12 ভোল্ট নেগেটিভ। আর মাঝখানে যেটা হলো এটা হচ্ছে অডিও ইনপুট। অডিও ইনপুট এটা কোনটা? এটা হলো এই ভলিউম সার্কিটের মধ্যে যে ইনপুটটা করেছি, ভলিউম সার্কিটের মধ্যে যে অডিও ইনপুট সিগন্যাল ইনপুট হয়েছে ওই একই সিগন্যাল এই লেভেল বাতির মধ্যেও ইনপুট হয়েছে। ওই ভলিউম যখন এখানে আমরা অডিও সিগন্যাল কম বেশি হবে তখন এখানে লেভেল বাতিও আপ ডাউন করবে। এরকম সিস্টেমে লেভেল বাতিটি কাজ করে। এখন সবগুলা কানেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপরে যদি বুঝতে আপনাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বেশি বেশি করে আমার চ্যানেলটি সাপোর্ট করবেন। এখন আপনাদের এমপ্লিফায়ারটি আমি একটু কারেন্ট ইনপুট করে একটু বাজিয়ে দেখাই যে কীরকম বাজে এবং দেখতে কেমন লাগে। এই যে 220 ভোল্টের এসি ফ্ল্যাগটি আমি ইন করলাম। এই যে সুইচ এই সাইডে আমি সুইচটি অন করলাম। সুইচ অন করার সাথে সাথে এই যে আমার মিউজিক বাতিটি আপ ডাউন করছে। এই যে আমাদের এটা হলো ইউএসবি ব্লুটুথ ইউএসবি কার্ড। এই ব্লুটুথ ইউএসবি কার্ড অন অফ করার জন্য এটার পিছনে আমি আরেকটি সুইচ ব্যবহার করেছি। এই যে এখানে এই সুইচটি যখন আমি অন করবো এই দিকে তখন আমার ব্লুটুথ কার্ডের মধ্যে পাওয়ার আসবে। এই যে ব্লুটুথ কার্ডের মধ্যে পাওয়ার আসছে। এখন এটা গান আপনারা গান শুনতে পাচ্ছেন। যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেন ধূপের ধোঁয়ারে
একটু গান বাজিয়ে আপনাদেরকে শোনালাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন যাতে এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।